আচ্ছা কত 12 অঙ্ক প্রচুর আছে। হ্যাঁ পড়তে বসবি, যতক্ষণ মধ্যে শেষ হবে না উঠতে ইচ্ছা করবে না দেখবি। হ্যাঁ কত হচ্ছে a স্কয়ার প্লাস 1 12 নাম্বার লেফট হ্যান্ড সাইড a স্কয়ার প্লাস 1 উঠতে ইচ্ছে তখনই উঠতে হবে। কি এরপর হচ্ছে বাকি সাবজেক্টগুলোর চাপ, তখন ভাববি বাকি সাবজেক্টগুলোর যদি চাপটা না থাকতো তাহলে অঙ্কগুলোই করতাম। এরকমটাই মনে হবে দেখবি। কত হচ্ছে এরপর হচ্ছে ab, আবার কত আছে ac দেওয়া আছে, তারপরে বল ab b স্কয়ার প্লাস 1, তারপরে কথা বলিস না ca bc c স্কয়ার প্লাস 1। আচ্ছা এটা দেওয়া আছে, এই শুনবি ভালো করে, যে রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ সর্বদা যখন প্রমাণ করতে হবে না তখন কোথায় যেতে হবে সেই জায়গাটাকে দেখবি, ঠিক আছে? তারপরে সেই হিসেবে এগিয়ে যাবি। যে এখানে আছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, আমি যদি এখানে যোগ বিয়োগ করি তাহলে কি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এই অবস্থায় পাওয়ার কোনো রাস্তা আছে? নেই। তাহলে এই অবস্থায় আমাদের যোগ বিয়োগ করে আপাতত কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। এবার দেখ একটা লাইন যখন একটু নিয়মটা একটু অন্যরকম ভাবে করতে হচ্ছে। দেখ যে আমরা এই লাইনে যে কোনো একটা লাইন থেকে ধরো যে আমি এই লাইন বরাবর বা এই লাইন বরাবর যদি আমি একটা a কমন নিয়ে নিই, তাহলে এই লাইন বরাবর কোথায় কোথায় আমি a কমন নিলাম, এই লাইন বরাবর আমি b কমন নিলাম, এই লাইন বরাবর c। তুই যদি ভাবিস না এই দিকেও কমন নিবি কোনো অসুবিধা হবে না। দেখ a কমন চলে যাবে, b কমন, c কমন। আচ্ছা যদি প্রথম লাইন থেকে আমি a কমন নিয়ে নিই তাহলে এখানে a স্কয়ার থেকে a কমন, তাহলে a কমন নিলে কি লিখতে হবে? সামনে a b c লিখতে হবে। a কমন নিলাম তাহলে a স্কয়ার থেকে a কমন, তাহলে a থাকবে প্লাস এখানে কত থাকবে 1/a। পয়েন্টটা হচ্ছে কত? a কমন নিলাম b, আবার কত হলো পরের লাইন এখান থেকে পুরো লাইন থেকে b, তাহলে a থাকবে b প্লাস 1/b থাকছে, আবার c থাকছে। হলো পয়েন্টটা কত? এখানে c কমন নিচ্ছি, তাহলে a b আবার কত c প্লাস 1/c। কেন এটা করলাম তারপরে এই লাইনটাতেই বুঝতে পারবি। দেখ এটা শুধু a দিয়ে তৈরি হয়ে গেল, এবার b দিয়ে তৈরি হয়ে গেল, এটা কি c দিয়ে। এবার a টাকে এই বরাবর গুণ করে দিব, ঠিক আছে? a টাকে আমরা গুণ করে দিব এই বরাবর, b টাকে গুণ করে দিব এই বরাবর, আবার c টাকে গুণ করে দিব এই বরাবর। তাহলে লক্ষ্য কর দেখ a স্কয়ার b স্কয়ার c স্কয়ার চলে আসবে। বুঝতে পারলাম? তাহলে যে সাইডে কমন নিবি যদি রো বরাবর কমন নিস গুণ করতে হবে কলাম বরাবর, যদি কলাম বরাবর কমন নিস তাহলে গুণ করতে হবে রো বরাবর। হয়ে গেল? তাহলে আমি জানি যে এখানে r1 r2 আর r3 থেকে কমন নিলাম, তাহলে এখানে পাশে লিখে দে যে r1 থেকে a, r2 থেকে b ও r3 থেকে c কমন নিয়ে পাই। r1 থেকে a, r2 থেকে b আর r3 থেকে c কমন নিয়ে পাই। হয়েছে? কি পাচ্ছি? আচ্ছা এটা হলো। এবার পরের লাইনে কি বললাম? এই যে a টাকে আমি এটা c1 এর সাথে গুণ করব, b টাকে কত এখানে c2 এর সাথে, আর c টাকে গুণ করব কার সাথে? c3 এর সাথে। তাহলে এই বরাবর যদি গুণ করে দেই তাহলে গুণ করে দিলে এখানে a b c টা কি ভ্যানিশ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে পরের লাইনে? এখানে হচ্ছে a স্কয়ার প্লাস 1, দেখ এই যে স্কয়ার চলে আসছে সব। পরেরটা কত? আবার a স্কয়ার, তারপরটা আবার a স্কয়ার, পরেরটা b স্কয়ার, b স্কয়ার প্লাস 1 আবার কত? b স্কয়ার, লাস্টেরটা c স্কয়ার, c স্কয়ার প্লাস 1 আবার ও সরি c স্কয়ার, হ্যাঁ আর এটা কত? c স্কয়ার প্লাস 1। এরকম পাইলি? এবার প্রমাণের দিকে দেখো। প্রমাণে কি দেওয়া আছে দেখো? 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এবার তাহলে কি করব বল? হ্যাঁ r1 করলে তো হবে না রে, এইদিকে করলে তো হবে না। আরে 0 না তো, প্রথমে প্রমাণটা দেখ 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার আছে তো, আমরা ওই উৎপাদকটা আনি না আগে। এটার সাথে এটা যোগ কর, এটার সাথে এটা যোগ করে দিস, তাহলে কত হচ্ছে দেখ 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এটা তো তাই 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। প্রথমে আগে দেখ মিলটা দেখ, তারপরে 0 নিয়ে আয়। হ্যাঁ এটাও কত? যদি এই বরাবর করতে তাহলে কি হইতো? এখানে 1 প্লাস 3a স্কয়ার হতো, এখানে 1 প্লাস 3b স্কয়ার। মিল তো নাই, আমাদের মিলটা দেখতে হবে কোন দিকে যোগ করলে বা বিয়োগ করলে মিল খুঁজে পাওয়া যাচ্ছে সেটা। তাহলে আমরা এইদিকে করলে কি মিলটা পাচ্ছি? তাহলে আমরা c1 ড্যাশটাকে কি করব? c1 প্লাস c2 প্লাস c3। তাহলে পরের লাইনে কর
আচ্ছা এখানে পাশে লিখে দে। হ্যাঁ এখানে কি কি লিখবি যে C1 কে A দ্বারা, C2 কে B দ্বারা ও C3 কে কত হচ্ছে C দ্বারা গুণ করে পাই। হ্যাঁ C1 কে A, এখানে C1 কে A, C2 কে B ও C3 কে কত হচ্ছে C দ্বারা গুণ করে পাই। হ্যাঁ আচ্ছা গুণ করার পর আমরা এরকম পেলাম। এবার আমরা কি করব, তাহলে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, পরেরটাও তাই 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, আবার 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। পরেরটা বল, b স্কয়ার থাকলো, আবার b স্কয়ার প্লাস 1 থাকলো, আবার b স্কয়ার থাকলো। পরেরটা c স্কয়ার c স্কয়ার, আবার হচ্ছে c স্কয়ার প্লাস 1 হলো। আমরা এখানে কি করলাম, c1 ড্যাশটাকে করে দিলাম c1 প্লাস c2 প্লাস c3। পরের লাইনে কি হচ্ছে, এই পার্টটা কমন, ঠিক আছে? তাহলে c1 থেকে এটা কমন নিয়ে পাই। হ্যাঁ পাশে কিন্তু অবশ্যই জিনিসগুলো লিখে দিবি। হ্যাঁ 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস, তাহলে যখন কমন নিলাম, কমন নেওয়াতে কি পড়ে থাকলো এখানে 1 1 1, আবার b স্কয়ার প্লাস 1, আবার কত b স্কয়ার, এখানে c স্কয়ার আবার c স্কয়ার প্লাস 1 এটা কম দিবে হলো। এবার কি করব, মাইনাস করব। দেখ টাকা যে আমরা একটা 1 কে ঠিক রাখবো, বাকি দুটাকে কি করব, 0 করব। তাহলে এটার থেকে যদি এটা করিস তবুও হবে, এখানে মাইনাসের ব্যাপার চলে আসবে। তো কি আমরা এটাকেই ঠিক রাখি, আমরা এটার থেকে এটাকে বিয়োগ করে দেই, আবার এটার থেকে এটাকে বিয়োগ করে দেই, তাই না? তাহলে আমরা পরের লাইনে প্রথমটা যা আছে তাই রাখলাম, 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার হলো। এখানে প্রথমটা রাখলাম 1 b স্কয়ার c স্কয়ার, তারপরে কত, এটা হচ্ছে 0, এটার থেকে এটাকে বিয়োগ করছি মানে 1, আবার এটার থেকে এটা বিয়োগ করছি 0, আবার এটার থেকে প্রথমটাকে বিয়োগ করে দিচ্ছি, তাহলে 0 আবার 0, দ্বিতীয়টাকে করলেও হবে কিন্তু। হ্যাঁ এটার থেকে প্রথমটা বিয়োগ করলে আবার কত 1। আমি কি করলাম, r2 ড্যাশটাকে করলাম কত r2 মাইনাস r1, আর r3 ড্যাশটাকে কি করা হলো r3 মাইনাস কত r1। কমপ্লিট, ঠিক আছে? এবার টাকা আমি প্রথম কলাম বরাবর যদি ভেঙে দেই, তাহলে 1 এর সাপেক্ষে ভাঙলে কি হচ্ছে 1 0 0 1, তার মানে ভ্যালু কত 1। তার মানে পরের লাইনে আমরা পাচ্ছি কত 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার হলো। আর এখানে 1 এর সাপেক্ষে ভাঙলে কত কত পাচ্ছিস ভ্যালু 1 0 0 1, মানে 1 ই এটা, মাইনাস আবার 0 এর সাপেক্ষে 0, আবার প্লাস 0 ই থাকলো। তার মানে এটা 1 ই হলো। রেজাল্ট হচ্ছে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড হলো। খুব ভালো অঙ্ক, বাড়িতে অবশ্যই ভালোভাবেই করতে হবে।